থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে হাওড়ার দিকে রওনা দিচ্ছি। আমরা হাওড়া থেকে পুরী বা মানে জগন্নাথ মন্দির বা দীঘা যে কোনো একটাতে রওনা দিব। ওখান থেকে প্ল্যান এরকমই আছে, যেটা সুবিধা হয় ওই হিসাবে বেছে নিব আর কি। তো সরাইঘাট এক্সপ্রেস টাইম হচ্ছে গুয়াহাটি থেকে 12টা 40, আর পরের দিন সকালবেলা আপনার হাওড়াতে পৌঁছাবে এই 5টা থেকে 5:30টার ভিতরে। 1020 কিলোমিটারের দূরত্ব ডিস্টেন্স। স্বাগত জানাচ্ছি আজকের এই জার্নিতে আপনাদেরকে। আমাদের সাথে থাকবেন এবং যা কিছু হবে কিছু কিছু জিনিস আপনাদেরকে কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। তো আমাদেরকে তাহলে S3 স্লিপারে যাচ্ছি আমরা। আর এটা হলো গুয়াহাটি প্ল্যাটফর্ম নাম্বার 1। তো স্লিপারে জার্নি করা কিন্তু খুব একটা সুবিধাজনক না। আপনারা ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু এসি নেওয়াটাই বেটার হবে এই গরমের টাইম। দেখেন কি অবস্থা ট্রেনের, আমাদের কোচের। দেখাই আপনাদেরকে ভিতরটা। ওই যা। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছালাম। তো হাওড়া স্টেশনে এখন 8:49 ট্রেন থেকে নামবে। ট্রেন অলরেডি লেট, 3-4 ঘন্টা বেশি লেট হয়ে গেছে। এই হলো হাওড়া স্টেশন, সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেনে নামলাম, ট্রেন অনেক লেট। এখান থেকে দীঘা যাবো আমি। পরবর্তী যা কিছু দেখাবো আপনাদেরকে দীঘাতে দেখাবো যা যা পারি। Harold Bhagwan Local Jaipur will leave platform number 7 at 9:30 hours. আমরা 23 নম্বর কাউন্টারে দীঘার জন্য যাওয়ার জন্য যে ট্রেনগুলো ওয়েট করছিলাম সেটা ছেড়ে দিলাম বর্তমান। খুব ভিড় দেখেন, কিন্তু এই ট্রেনটা কিন্তু 23-এর জায়গাতে 13 নম্বর কাউন্টার নেই। মানে ভুল ইনফরমেশন ছিল অনলাইনে, আর অনলাইন কাউন্টারে জিজ্ঞেস করে পরে জানতে পারলাম 13 নম্বর কাউন্টারে নেই, 13 নম্বর প্ল্যাটফর্মে নেই। দেখেন ভিড়, এত গরমে এই এপ্রিল মাস। আমরা 13 নম্বর প্ল্যাটফর্মে এসে দীঘা যাওয়ার ট্রেনটা মিস করলাম এর জন্য, কারণ কি এত ভিড়, মানে ছাড়তে বাধ্য হলাম। ভিড়ে উঠতেই পারলাম না, বাচ্চা আছে ছোট আমার। খুবই ভিড়, যে আপনারা ভিডিওতে দেখছেন। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। দেখেন এই হাওড়া ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি এখন ভলভো বাস, এসি বাস ধরার জন্য। প্রচুর গরম, এই টাইমে কিন্তু ঘুরতে আসাটা ঠিক না। এর পরবর্তী মাস মে জুন তো আরো গরম, ওই অক্টোবরের পরে আসলে ঠিক আছে। দেখেন হাওড়া ব্রিজটা কিছুটা দেখাই। এই দিক থেকে হাওড়া স্টেশন থেকে বের হয়ে আপনি এই হাওড়া ব্রিজ তো দেখছেন, সাথে এইখান থেকে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আপনারা লোকালে যেখানে যেতে চান বাস পেয়ে যাবেন। তার আগে গিয়ে যদি মূর্তিটা দেখছেন, এই মূর্তিটার পাশ দিয়ে আপনার কি বলে ভলভো এসি বাস পাওয়া যাবে। ওদিকেই যাচ্ছি আমরা, কারণ এত গরমে বা এসি না নিলে হবে না। এই আমাদের এখানে আসলাম আমরা এসি বাস স্ট্যান্ড। এখানে এসি নন এসি সব গাড়ি পাওয়া যায় মোটামুটি দীঘা যাওয়ার জন্য। দীঘা, তারপর এখানে জায়গা লেখা আছে হাওড়া টু খেজুরি, এগুলো জায়গা সঠিকভাবে আমার জানা নেই, তবে দীঘা যাব এটাই জানি। তো ওই দীঘা যাওয়ার জন্য আমরা বাস, এসি বাস নেওয়ার চেষ্টা করলাম। 400 থেকে 500 ভিতরে টিকিটের দাম বলছে, কিন্তু খালি নেই, খুব ভিড়। কালকে হয়তো 23 তারিখ, এই গরম তারপরে কালকে 23 তারিখ, এই জন্য মানে কালকে ওদের এই বেঙ্গলে এখানে ভোট আছে। এটা একটা কারণ হতে পারে বা অন্য কারণও হতে পারে। ভিড় অনেক, বুঝতে পারলাম না, বাস পেলাম না। এবার আবার ট্রাই করে দেখি, না হলে কি করি। আমরা এখন বাধ্য হলাম এখান থেকেও চলে যেতে, কারণ দীঘা যাওয়ার জন্য বাস তো পেলাম না। বাস, এসি বাস গুলো মানে খুব ভিড়, লাইন লাগিয়ে নিতে হয়, আর এত ভিড় বলা মতো না। আবার রিটার্ন যাচ্ছি স্টেশনে। এখান থেকে কি বলে, এখান থেকে যাব আমরা হাওড়া স্টেশনে। ওই স্টেশন থেকে নবদ্বীপের দিকে যাবো এবার। ট্রেন অ্যাভেলেবেল আছে। হাওড়া জংশন থেকে আমাদের 12টা 10-এ ছাড়ছে, 4 মিনিট লেট। 12টা 10 টাইম, রাইট টাইম ছিল। আমরা নবদ্বীপ পাবো 2টা 10।
আমরা মায়াপুরে আসলাম, মায়াপুর সরি নবদ্বীপে আসলাম। নবদ্বীপ থেকে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন লাগবে, কাটোয়া, হাওড়া কাটোয়া লোকাল ট্রেন। আর ওখান থেকে আমরা এসে এখন টোটো নিলাম, এই যে টোটোতে যাচ্ছি। পার হেড 20 টাকা করে হোটেলে আমরা খেয়ে নিবো, তারপর আমরা হোটেলে নিবো, ডাইরেক্ট মায়াপুরের হোটেলে নিবো, মায়াপুরেই থাকবো। আমরা নবদ্বীপ ধামের এই হোটেলে আসলাম খাওয়ার জন্য, পরিবার হোটেলের নাম। এখানে আগেও খেয়েছি, দেখি কি আমরা 120 টাকা প্লেট নিচ্ছি 3 জনের জন্য। ওটা ছোটটার জন্য মানে ও মার থেকে নিয়ে খাবে। খাওয়ার মধ্যে বহুত বাদ বিচার। তো এখানে দিচ্ছে আলু ভাজা, কচু শাক, তারপর ফুলকপি, একটা সবজি, একটা কি বা সবজি, মিক্স সবজি এরকম একটা, আলু দিয়ে ডাল। উম, আর তো কিছু দেখছি না, হয়তো পরে দিনে আসবে কি বলে। গরম প্রচুর, এখানে 40 ডিগ্রি, কলকাতাতেও সেম। আমরা এখন খাওয়া দাওয়া করে বের হলাম টোটো নিয়ে। যে টোটোটা আমরা স্টেশন থেকে নিয়েছি ওই টোটোটাকে নিয়ে হোটেলে দাঁড়া করিয়ে, পার হেড 20 টাকা করে বলেছিল, হোটেলে দাঁড়া করিয়ে খেয়ে খেয়ে আবার এই টোটো নিয়ে চলছে, কিন্তু 20 টাকায় নিয়েছে পার হেড করে। আমরা এখন মায়াপুরের ঘাটে যাবো, মানে এখান থেকে নদী আছে, ওই নদী থেকে নৌকা বা জাহাজ ধরে মায়াপুরের দিকে যাবো। এই হচ্ছে ফেরিঘাট আর কি। এখান থেকে 10 টাকা করে লঞ্চে, আর নৌকাতে 5 টাকা করে। এখন আমরা 10 টাকা লঞ্চ ভাড়া করে যাবো। এখানে দই মিষ্টি জন্য ফেমাস, জানিনি। নবদ্বীপ দইয়ের জন্য বিশেষ বিখ্যাত। এই হলো কাউন্টার, এখান দিয়ে যাচ্ছি আমরা এখন। এই হচ্ছে নদী, ফেরিঘাট। এই মায়াপুরে যাওয়ার জন্য দেখেন নদী পার হয়ে যেতে লাগে। এদিকে নৌকা, এইগুলো নৌকা, আর এই হলো আমাদের জাহাজটা। এটা হলো আমাদের জাহাজটা, এখানে যাবো। এটা কখন ছাড়বে মানুষ হলে, হয়তো বা টাইম কথা বলে নাই, এরকম যাবে বলছে। আর ওই দেখেন আমরা যে মায়াপুরে যাব, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরটাকে একটু আমি জুম করে দেখাই আপনাদেরকে। দেখেন কত সুন্দর চূড়া, এই উপরে মাথাটা দেখছেন তো মন্দিরে। ওই যে লোকগুলো ওয়েট করছে, ওখানে আমাদের শেষ। ওখান থেকে আমরা রওনা দিব আবার হেঁটে, বা টোটো টেম্পো নিলেও চলা যায়। টেম্পো তো পাই না, টোটো পাই আর কি। টোটো নিয়েও যাওয়া যায়, বেশি দূর না, হেঁটেও চলে যাওয়া যায়। সামনেই মায়াপুর মন্দির। হোটেল থেকে এই মন্দির দেখা যাচ্ছে, দেখেন কীর্তন হচ্ছে, আর ব্যালকনিও আছে সামনের দিকে। আর এই হচ্ছে হোটেল আমাদের। এই জিনিসপত্র সব এদিকে ওদিকে হয়ে আছে, টয়লেট বাথরুমের অবস্থা ভালো। এদিকে ইন্ডিয়ান, আর এমনি সবকিছু ঠিকই আছে। টয়লেট বাথরুম 1300 টাকা বলেছে একদিনের। আর এসি আছে, এদিকে একটা আয়না আছে, এই আছে আর কি। ফ্যানটা আছে আর এসিটা চলছে, মোটামুটি আমাদের 4 জনের জন্য হয়ে যাবে। এই হচ্ছে রোড, যেটা নবদ্বীপ থেকে আসার, নদী পার হয়ে। আর এই যে সন্ধ্যাবেলা, আমরা তো আগে আসছি, 3:30 3:30 এখানে পৌঁছে গেছি, কিন্তু সন্ধ্যাবেলা দেখাচ্ছি আপনাদের। দিনের সিনটাও একটু দেখিয়ে দিব আপনাদেরকে কালকে। আর এখন এই সন্ধ্যায় লেখা আছে শ্রী মায়াপুর। আর দেখেন এই যে বিকাল সন্ধ্যাবেলার সিন, এটা কেমন লাগছে দেখেন। মন্দিরে দেখেন বিশাল মন্দির। মন্দিরের ভিতরে থাকতে চেয়েছিলাম, ভাড়া অনেক, 4,000 4,500 2800। এই জন্য আমরা এখানে হোটেল নিই। এই যে হোটেলটা, এটা একদম মন্দিরের সামনাসামনি হোটেল নিয়েছে, অপোজিটে আর কি। সুবিধা আর কি, এটা মন্দিরের সামনাসামনি নিয়ে নিবেন হোটেল, যদি পান সুবিধা মতন, তাহলে আপনার ঘোরার জন্য সুবিধা হবে। চলেন এখন প্রবেশ করি ভিতরে। ভিতরের মাহলই আলাদা,
এখানে আসলে না না থাকলে বুঝতে পারবেন না। খালি অল্প সময়ের জন্য ঘুরে গেলে হবে না। এই হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, 24 ঘন্টা কীর্তন হয় এখন। এই ঘটাতে 24 ঘন্টা কীর্তন হতে থাকবে, কখনো বন্ধ হবে না। কেউ না কেউ কীর্তন করতে থাকে, নাম কীর্তন করতে থাকে। আর এই মন্দিরের কাজ চলেই যাচ্ছে, এখনো শেষই হয়নি কিন্তু। চূড়াটা দেখেন কত বড় লম্বা। এখন যাই আমরা কীর্তন ভিতরে দেখবো। এখানে খাবার জন্য তো মানে বিভিন্ন খাবার মন্দিরে যে পায়, মন্দির জাতীয় যেগুলো খাবার থাকে, তাছাড়া বহুত কিছু পায় এখানে। মিক্স সবজি দেখেন এখানে কি কি আছে। বাজার ঘাট মার্কেট দেখো কত। মন্দির প্রাঙ্গণের ভিতরে যদি খেতে চান তাহলে গদা ভবনে আছে 80 টাকা আর 60 রুপিস করে। 80 টাকাতে একটা আইটেম, দুটো আইটেম বেশি থাকবে, আর 60-তে একটু কম থাকবে। তো ওই হচ্ছে কথা। দেখেন এখানে কত সুন্দর বাজার দোকান বসছে। 8টা থেকে 9টার ভিতরে কিন্তু খেতে হবে যদি খান গদা ভবনে। চারিদিকে মহল দেখেন কত সুন্দর। কি চাই দেখেন। এই হচ্ছে মন্দির। মন্দিরে এখন এদিকটাতে বন্ধ আছে, কাজ চলছে। আর এদিকে তো ঠাকুরের মন্দির, তক্ষশিলা পাঠ, এখানে সমাধি। দেখেন অবস্থা কত সুন্দর, দারুণ দারুণ। এখানে বিভিন্ন মানুষ দেখেন খাচ্ছে, সব খাওয়া এগুলো মানে সেবা মূল্য। খাওয়াগুলো তো ফ্রিতে দিচ্ছে। এখানে দেখেন সবাই খাচ্ছে, ওখানে ওই দিকটাতে দিচ্ছে ফ্রাইড রাইস, সবজি এরকম। কত লাইন লেগেছে দেখো। আমরা এখানে লাইনে দাঁড়াবো না, এত সময় হবে না, মানে আমার ইচ্ছা নাই, সময় আজকে তো থাকবোই। এই যে দেখছেন মন্দিরের এই কাউন্টারটা, এখান থেকে প্রসাদ কিনে নিতে পারেন। এদিকে তো দোকান দেখেছেন কি অবস্থা, চারিদিকে মহল এত সুন্দর, এদিকে হাওয়া চলছে, এদিকে জুতো রাখার জায়গা। এখানে মোবাইল রাখতে হবে, এখানে আপনার মোবাইল জমা দিতে হবে, মোবাইল নিয়ে যেতে পারবেন না দর্শন করার জন্য, জুতো এখানে রাখতে পারেন। বা এদিকে এদিকে কোথাও রাখারও জায়গা আছে, এদিক দিয়ে যেতে হবে। এই দিক দিয়ে গিয়ে যে যাচ্ছে এই এই মন্দিরে শ্রী প্রভুপাদ যে আছে ওনার, এখানে আপনি ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল নিয়ে যেতে পারবেন না। এখন কিছু কাজ চলছে ভিতরে। মন্দিরের ভিতর দিকে যে মন্দিরের ভিতর দিকটা 8টার ভিতরে বন্ধ হয়ে যায়। চারিদিকে ফুল গাছ, ফল গাছ, আর বিশাল জায়গা, বিভিন্ন রকম কীর্তন। তারপর বহুত লম্বা লম্বা একদম যেতে থাকতে লাগে, ভিতরে ভিতরে আপনার টোটো চলে। মন্দিরের পাশে এরকম খাবার জিনিস অনেক পাওয়া যায়। দেখেন কত কিছু খাবার জিনিস বানানো হয় এখানে মন্দিরের পাশে। দাদা একটা বানাবেন, কত করে, কি কি পায়? দই পাপড়ি হবে, ছোলা আলু হবে, মশলা মুড়ি হবে। ছোলা আলু বানাবেন, কত করে ছোলা আলু? হোটেল রুম সামনে হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, ব্যালকনি থেকেই মন্দির দেখা যাচ্ছে মায়াপুরে থেকে।
মন্দিরে প্রবেশ করছি এখন, সকাল সকাল দর্শন করি। মন জুড়িয়ে যায় একদম সকাল সকাল মন্দিরে আসলে। আপনারা একবার যে যদি সময় পান, সময় বের করে একবার মায়াপুরে আসবেন তো, এসে দেখবেন। চাই আপনি নবদ্বীপে হোটেল নেন বা মায়াপুরে হোটেল নেন, যেটা আপনাদের সুবিধা নিতে পারেন। মায়াপুরের সামনে হোটেল নিলে আপনি মায়াপুরটাকে বেশি ভালোভাবে দিন রাত ঘুরতে পারবেন, কিন্তু নবদ্বীপে নিলে একটা হেডেক থাকবে, আবার চলে যেতে লাগবে। তবে বেশি দূর না, নবদ্বীপও সামনেই, নদীর এপার ওপার। একবার দেখুন মায়াপুরের মসজিদটা কত সুন্দর লাগে, খুবই সুন্দর দেখে, খুব ভালো লাগে। আর এদিকে প্রভুপাদের মন্দির, সমাধি জায়গা এখানে। এখানে সন্ধ্যা আরতি হয়, এখানে সন্ধ্যা আরতি হওয়ার টাইমে আপনি ক্যামেরা নিয়ে যেতে পারবেন না, জুতা ক্যামেরা সব রেখে তারপরে যেতে হবে। খুবই সুন্দর লাগছে দেখেন, সকাল সকাল মন্দিরের, এতে তো একটু জায়গা, আরো তো অনেক জায়গা আছে পিছনে। এখানে আপনি এই লস্যি, দই এগুলো পাওয়া যায়। ওই আপনার যেখানে গোশালা আছে ওখানে গেলবার গেছি, কিন্তু এবার যাওয়া হবে কিনা, সময় অসুবিধা আর কি। দেখি যদি হয় তাহলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। অনেক রকম পাখিও দেখা যায় এখানে, কি কি ধরনের পাখি এগুলো তো আগে দেখিও না। দেখেন এই একটা পাখি, আমি দেখানোর চেষ্টা করি। কি দারুণ লাগে, হ্যাঁ। আসবেন আপনারা যদি সময় বের করে যদি পারেন একবার মায়াপুরে, এখানেই থাকতে পারবেন মায়াপুরের ভিতরে, একটু মানে কস্টলি আর কি। এখানে ভিতরে কম্পাউন্ডের ভিতরে হোটেলে যদি থাকেন, গেস্ট হাউস হোটেল মানে। আর বাইরে যদি থাকেন, যেরকম আমরা 1300 টাকায় আছি, 1300, 1200, 1000, 1500 এরকম পেয়ে যাবেন, তার কমেও পেতে পারেন। তবে এসি নিতে হবে, এই টাইমে তো ঘোরার ঠিক সময় না, তো এই টাইমে আসলে আপনি ভিড়ভাড়টা একটু কম পাওয়া যায় আর কি। আপনাদেরকে ভিতরে যত দূর পারি, যত দূর যাচ্ছি তত দূর পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আর কি, কিরকম ভিতরটা আর কি। দেখতে থাকুন ভিডিওতে এগুলো, সিনারি গুলো। বাবু ডাব কত করে? 60। আখের জুস আর নারকেলের রস, আখের জুস, ডাবের জল। প্রচুর বিদেশিরা থাকে এখানে, রাশিয়ান বা আরো কোন কোন জায়গার জানি না, থাকে এখানে। এই জায়গায়, যেগুলো জায়গাতে বস্তি করে কলোনি বানিয়ে থাকে, এরা ভিসা নিয়ে থাকে। তবে এই দেখেন বিদেশিরা ঠাকুরের এত ভক্ত, আর আমরা কাছে থেকেও এত সময় দিতে পারিনি। মন্দিরের ব্যাপারে, ঠাকুরের ব্যাপারে দেখায় আর কি। হুম, দেখো, আমি কইতাছি যে প্রতিটা ক্ষেত্রে মন্দিরের ছবিটা কত সুন্দর লাগে দেখতে। হ্যালো এখানে যে মায়া এদিক দিয়ে এই মন্দিরে যাওয়ার, এই নীল রঙের মন্দিরটাতে যাওয়ার রাস্তা। হুম,
এই হচ্ছে শ্রুতি ভবন। এখানে এসে সময় একটু অতিবাহিত করতে পারবেন, শান্ত পরিবেশ। আর এই আগে গিয়ে, একটু আগে গিয়ে বাম দিকে গোশালা। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এর আগে একবার যখন আসছিলাম। ওখানে দেখে নিতে পারেন, কিছু কিছু মিস হয়েছে যা, তা এই ভিডিওতে দেখে নিতে পারবেন। এখানে গাছগুলো খুব ভালো করে বটে, প্রচুর পাখি, গাছ পালাতে ভর্তি। সবাই এখানে টোটো চালায়, ইসকন রূপী ড্রেস পরে। ইসকন মন্দির, এই গোশালা, এটা হলো গেট। এখান থেকে দই, দুধ, ক্ষীর, যা লাগে, লস্যি, কি কি না পায়, দুধ জাতীয় জিনিস এখানে সব কিনতে পায়। দোকান, এখানে গরুগুলো রাখা হয় বিভিন্ন সাইজের। দেখুন, এই দুটোর বাচ্চা হইল। দিচ্ছি। এটা এটা কি, কত দাম? 20। আর এই ব্যাগটা নেওয়া হয়েছে এখান থেকে, এটা 100 রুপিস পড়ছে। আর এটা লাড্ডু 20 টাকা। ভালো টেস্ট। লস্যি, দই তো বহুত ফেমাস, এখান থেকে আসলে দই ছাড়া যাবেনই না, দই ঘি নিয়ে যাবেন। দেখেন দাম লেখা আছে। এখন লস্যি নিবে। এটা লস্যি না, এটা লস্যি, এটা দই। বাবা 60 করে না? বাবা অজন দই নিতেছো? এটা নেওয়া যাবে না প্যাকিং করে ঘরের জন্য, কালকে যাবো তো, বললো হবে না, নষ্ট হয়ে যাবে। ফিল করেন পাখির ডাকগুলো, বিভিন্ন রকমের পাখির ডাক রাখছে। এদিকে পূজা অর্চনা হচ্ছে, আর এদিকে পাখির ডাক, মানে আসবেন আর এটা শিলা প্রভুপাদ পুষ্প সমাধি আশ্রম, ব্রহ্মচারী আশ্রম। আমরা বের হয়ে গেলাম, মানে নাস্তা করে দর্শন করবো এখন জায়গায় জায়গায়, যেখানে যেখানে দেখায় আমাদের টোটো নিয়ে। আগে উপরে যাবেন, উপরটা দেখিস তারপরে দেখবেন। বলছে এটা টোটোওয়ালা মহাপ্রভুর জন্মস্থান, কিন্তু মহাপ্রভুর জন্মস্থানে তো 2-3 জায়গাতেই দেখায়, জানি না সঠিকটা কোনটা। তো এখানে লেখা আছে কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু তাড়াতাড়ি তার 12টার জন্মস্থান। মধ্যে সব এখানে আসি, দর্শন করি। এর আগে আমরা গড়িয়া মঠ দর্শন করলাম। গড়িয়া মঠের একটা ভাগ আছে, দুটো ভাগ, তারই একটা ভাগে আমরা আসছি। এটা গুরুদেব হিসাবে ভাগগুলো হয়। এখানে কি কি আছে, এখানে পাঁচ, খুব সুন্দর চারিদিকে, মন্দিরগুলো তো সুন্দর করে বানিয়েছে। চারদিকে গাছ গাছলাতেই আপনার মন ভরে যাবে, গাছগুলো যা ডিজাইন করে কাটা, মানে কাটিং করে রাখা আছে।
নদী পুকুর দেখেন না, নদীতে পুকুর একটা দেখা যাচ্ছে। মানে আপনার শান্ত প্লেস, মন শান্তি, যাদের মন একদম অশান্তি হয়ে যায়, পরিশান হয়ে যায়, বা একটু ভাবে না চারিদিকে চারিদিকে একটু ঘুরি, তো এইসব জায়গাতে আসবেন, মায়াপুরে চলে আসবেন। বাইরের জুতা রাখতে হবে, রেখে যেতে হবে। আম গাছে আম ধরেছে, দেখেন কত আম। অনেক আম ধরেছে পুকুরটাতে, যাই দেখি। এটার নাম হচ্ছে গরুকুন্ডা। পুরো এমনই একটা তুলবি, ঠিক আছে? পুরো এমনই কত মাছ আছে। দেখেন মাছ, পদ্ম ফুল। এই দেখেন নৌকা একটা লাগানো আছে। দেখেন মাছ। কি মাছ এগুলো? এই মন্দিরে যাচ্ছি, গৌরনিতাই মন্দির। এখন উঠাতে, কিন্তু মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ। যতগুলো মন্দিরে ঢুকছি ভিতরে ফটো করতে দিচ্ছে না, ফটো ভিডিও করতে দিচ্ছে না, তাই দেখাতে পারছি না। কিছু কিছু জায়গায় আপনাদেরকে ফটো ভিডিও করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। আমরা ইউপি, বিহার বা অন্য জায়গায় যাই, সেখানেও মন্দির আছে, এখানেও মন্দির আছে, কিন্তু এখানে জায়গাগুলো বহুত বেশি বেশি, প্রচুর। রাজস্থানের কথা জানি না, বিহার ইউপিতে জায়গাটা একটু কম, তো এইসব সাইডে জায়গাটা একটু বেশি মনে হচ্ছে আর কি। আমার এরিয়া ভুলও হতে পারে, বেশি এরিয়া মনে হয়। দেখেন হচ্ছে শ্রী শ্রী গৌরী নিতাই মন্দির, ফাউন্ডার আচার্য। কি সুন্দর পরিবেশ চারিদিকে, বিরাট শান্তি। যদি মানুষ মানে মনে অশান্তি ভরে যায়, আপনার মন জর্জরিত হয় নানা রকম সমস্যা, কাজকর্ম, পারিবারিক সমস্যা বা বিভিন্ন রকম কোনো ধরনের সমস্যা যদি হয়, চলে আসেন একবার মন শান্তি করার জন্য, বা নতুন রাস্তা খোঁজার জন্য, নতুন পথ খোঁজার জন্য এই জায়গাগুলোতে বিরাট শান্তি লাগবে। একদম শান্ত প্লেস। আর পাখির যে ডাক গুলো যে শুনবেন না, বিভিন্ন রকম পাখি আসে এখানে, ভালো লাগে। একটা ভগবানের স্মৃতি, ভগবানের চিন্তাধারার সাথে সাথে পাখির ডাকগুলো, চারিদিকে ফুল গাছ দেখেন কি সুন্দর। আমি আর কি বলি, কিভাবে বোঝাই, তত আমার আইডিয়া নেই, কিন্তু আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এর থেকে বোঝার চেষ্টা করুন আপনারা। আপনাদের যদি এখানে আসতে হয়, প্রথমে নবদ্বীপ স্টেশনে ধরে আসতে হবে হাওড়া থেকে, বা গুয়াহাটির থেকে যদি আসেন, তাহলে হাওড়া বা নবদ্বীপে কামরূপ পেয়ে যাবেন, বা সুপার এক্সপ্রেস ট্রেনগুলোতে হাওড়াতে আসতে হবে, সেখান থেকেই আপনাকে নবদ্বীপে আসতে হবে। নবদ্বীপ থেকে টোটো নিয়ে 10 টাকা নিবে, 30 টাকা নিবে পার হেড, দামাদামি করতে হয় একটু, করে আপনাকে এই ঘাটে নামিয়ে দিবে, নদীর ঘাটে। ঠিক নদীর ঘাটে নামানোর পর আপনার ওই নদী পার হয়ে ফির মায়াপুর আসতে হবে। ওখান থেকে আপনি হেঁটে আসতে পারেন, বা টোটো নিয়ে 10 টাকা নিবে, নিয়ে মায়াপুর গেটের সামনে নেমে দিবে, তারপর নামিয়ে দিবে। তারপর মায়াপুর ওই আপনার কম্পাউন্ডের ভিতরে, এরিয়ার ভিতরে থাকতে পারেন। বহুত গেস্ট হাউস আছে বিভিন্ন রকম দামে, অথবা বাইরে থাকতে পারেন। বাইরে সামনাসামনি যদি থাকেন অনেক কমে পাবেন, এই আর কি। প্রচুর মজা। এবার মন্দিরের ভিতরে ঢুকি, কিন্তু ফটো তোলা যাবে না, ভিডিও ফটো করা যাবে না। টাকা পয়সা আপনাদের খাওয়া দাওয়া চলবে, বিভিন্ন রকম খাওয়ার জিনিস পাবেন এখানে, আইসক্রিম, জুস, শরবত, লস্যি, দই, দুধের জিনিস। শ্রীবাস অঙ্গন মন্দির এটা, এখান দিয়ে গিয়ে ওই সাইডে আবার ওই মন্দির আছে।
সন্ন্যাসী সমাধি মন্দির এই লেখা আছে দেখেন। এগুলো সন্ন্যাসীদের সমাধি স্থান আর কি। কাঁঠাল গাছ, চারিদিকে ফলের গাছ, বাপরে কত দেখবো। ওই শ্রীবাস মন্দির থেকে এসে এই রাস্তা ধরে আবার এই মন্দিরে যাবো। তো এই মন্দিরে যাওয়ার জন্য দেখেন কচু গাছের ক্ষেতি, ডাঁটা শাক, এখানে অনেক কিছু, বেগুন গাছ, কত কিছু ক্ষেতি এখানে নিজেরা করে নেয়। যেখানে ভোগ বা এখানে প্রসাদ বা এখানে যে মানে খাওয়ার ব্যবস্থা একদম পিওর আর কি। মানে ভেজাল সার, মানে বাজারে যে সার ঠার মেলানো থাকে সেরকম সমস্যা হয়তো হবে না এখানে। ভালো পদ্ধতিতে ন্যাচারাল। এই একটা মন্দির, এই মন্দিরের নাম হচ্ছে শ্রী আদিবতী শ্রী গদাধর মন্দির, মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এটা মাসির বাড়ি। এখানে আখের রস খেলাম 20 টাকা করে, পুরো পরিষ্কার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কি বলবেন। এখানে যা কিছু আমি সুনাম করে চলছি, মানে খুবই শেষ শেষ হবে না। মানে পরিষ্কার পরিচ্ছন্নর দিকে মানে অনেক ভালো, মানে রেটিং দিতে পারেন। 1931 থেকে এটা ভক্তি বিজয় ভবন স্টার্ট হয়েছে। আর কি বলে, যদি আপনি খাওয়ার শৌখিন থাকেন বা ঠান্ডার সময় একরকম, গরমের সময় একরকম খাওয়ার ধরনগুলো, বিভিন্ন রকম জুস টুস, এগুলো তো বলছি আগে। মানে পাবেন, এটার জন্য আপনাকে এক্সট্রা একটু টাকা নিয়ে আসতে হবে। যদি খাওয়ার শৌখিন থাকেন, বিভিন্ন খাওয়ার ব্যবস্থা আছে এখানে, ওটা মাথায় রেখে আসতে হবে আর কি। যাই হোক, চলুন আপনাদেরকে যতখানি পারি এই ভিডিওটার মধ্যে একটু কম সময়ে দেখানোর চেষ্টা করি। শিলা প্রভুপাদের সমাধি মন্দির। এখানে জুতা রাখতে হবে, এই রাখলাম। এখানে পুকুরটা দেখেন, মাছ টাছ আছে। কাঁঠাল গাছ, এখানে লেখা আছে শ্যামকুণ্ড জলের মাথা নেই। এদিকে কি সুন্দর বাগান করা আছে, আর এদিকে মন্দির দেখেন, সমাধি মন্দির প্রভুপাদের, শিলা প্রভুপাদের এখানে। আজকে অনেক, আজকে আবার 36-37-এর মতন গরম দেখাচ্ছে। এদিক দিয়ে গিয়ে আবার ওই মন্দিরে যাব। গরমটা 36-37-এর মতন ডিগ্রি দেখাচ্ছে আমার মোবাইলে।
চৈতন্য মহাপ্রভুর লীলা এক্সিবিশন। এটা কি, চলেন ভিতরে গিয়ে দেখি, দেখা যায় না। মনে তো হয় না দেখা যাবে। প্রচুর গরম। চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন এই কাজী। কাজীর সমাধি এটা। চলেন দেখি। অনেক পুরোনো গাছ। এই গাছকে প্রণাম করে পরিক্রমা করুন। কাহিনী শুনলে কাহিনী শুনলে 2 মিনিট দাঁড়াবেন বলে দেবো। হ্যাঁ বলুন। এসেছেন কোথায়? চাঁদ কাজীর সমাধির স্থানে। লেখা রয়েছে সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। কাকে সমাধি দিয়েছিলেন? চাঁদ কাজী নামক ওই ভদ্রলোককে মৃত্যুর পরে মহাপ্রভু নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ কাজী নাম শুনে বোঝা যাচ্ছে তিনি মুসলিম ছিলেন। তাহলে মহাপ্রভু কেন ওই ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন? তার উত্তরে বলেছেন চাঁদ কাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন। তাই মহাপ্রভু চাঁদ কাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। আগে গিয়ে আম বাগান পেয়েছিলাম বাম দিকে রাস্তা। তো এখান থেকে আমরা শ্রী চৈতন্য জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির দর্শন করব, এখানে প্রবেশ করব। চলুন আমাদের সাথে দেখে নিই। আগে তো ক্যামেরা করা মানা আছে, দেখি সব জায়গাতেই মানা থাকে। এরকম জগন্নাথ মন্দিরের ভিতরটা দেখে এখন একটু হাতটা ধুয়ে নিই। গরমে আমাদের অবস্থা, আমরা সমানে ঠান্ডা জিনিস খাচ্ছি, কখনো জুস, কখনো শরবত। কখনো লস্যি, কখনো দই, কখনো ক্ষীর। এখানে কি সুন্দর বাগান করা আছে গোলাপ ফুলের সাইডে। প্রচুর শান্তির জায়গা, বুঝতেই পারছেন ভিডিও দেখে হয়তো। 5-6 महीने लगेंगे डॉक्टर के, क्योंकि अब इतना गर्म में आए ना। हाँ, तो थोड़ा क्या टाइम लगेगा। আর যাবো না ভিতরে, ক্যামেরা যাবো মানে ক্যামেরা করা যাবে না। এখানে নিয়মাবলী লেখা আছে, দেখে নিতে পারেন।